তুমি কি জানো, প্রকৃত পরিবর্তন কেবল তখনই আসে যখন আমরা নিজেরাই উদ্যোগী হই। আমরা যদি পরিবর্তন আনার জন্য অন্যের ওপর ভরসা করি, তাহলে কখনই পরিবর্তন আসবে না। হ্যাঁ, ঠিক তাই। অপেক্ষা করা, অন্যকে দোষ দেওয়া, এগুলো আমাদের কোনো কাজে দেয় না। যে পরিবর্তন আমরা চাই, সেটি করতে হলে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। আমাদের পদক্ষেপ, আমাদের মনোভাব, আমাদের প্রচেষ্টা, এই তিনটির মধ্য দিয়ে বাস্তব পরিবর্তন আসে। তুমি যতই চাও মানুষ তোমাকে সাহায্য করুক, বাস্তব সত্য হলো সাফল্য আর পরিবর্তন শুরু হয় নিজের কাছ থেকে। তুমি যদি প্রথমে নিজের জীবনে ছোট ছোট পদক্ষেপ নিতে পারো, ধৈর্য ধরে চেষ্টা করো, তুমি দেখবে পরিবর্তন আসতে বাধ্য। সাফল্য, স্বাধীনতা, জীবন সবই তখনই আসবে যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি, নিজের চেষ্টা বাড়াই এবং অন্যের অপেক্ষায় বসে থাকি না। শুনো, সাফল্যের খোলা দরজা সবসময় বড় কথা বলে না। সাফল্যের সূত্র দুইটি মাত্র। প্রথমটি, কখনো টাকা নষ্ট করো না। প্রতিটি টাকা একটা সুযোগ। তুমি যতই ছোট মনে করো, সেই ছোটটুকুই কালকে বড় হয়ে ফিরে আসবে। দ্বিতীয়টি, কখনোই সূত্র এক ভুলো না। একবারই মনে রাখো, বারবার মনে করিয়ে দাও। আর যদি তুমি বিরামহীনভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো, তবে শীঘ্রই সময় এসে যাবে তোমাকে তোমার প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হবে। চিন্তা করো, আজকের ছোট খুশি কালকে কিভাবে ভার হয়ে দাঁড়াবে। তবে কেবল টাকা নিয়মই নয়, যদি তোমার মধ্যে দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সাফল্য কেবল সময়ের ব্যাপার, সময় আর ধৈর্যের খেলা। তুমি যত বেশি শিখবে, যত বেশি চেষ্টা করবে, ততই ফল তোমার নিকটবর্তী হবে। আরেকটি কথা, যদি পরিবর্তন আনার জন্য আমরা অন্যের উপর ভরসা করি, তবে কখনোই সত্যিকারের পরিবর্তন আসবে না। পরিবর্তন আনার জন্য আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। নিজের সিদ্ধান্তে স্ট্যান্ড নাও, নিজের পদক্ষেপ নাও। আর একটাই কঠোর বাস্তবতা, দুনিয়াতে যারা আমাদের শত্রু হবে, তাদের প্রথমে খুঁজে বের করো, তারপর তাদের অনুসরণ করো, আর শেষে তোমার কৌশলে তাদের পরাজিত করো। সতর্কতায় শক্তি, পরিকল্পনায় শান্তি, আর কাজেই বিজয় আছে। সাফল্য এই তিনটি নিয়মে লুকিয়ে আছে: অর্থের মূল্য বোঝা, নিজের দক্ষতায় বিনিয়োগ করা এবং নিজেরাই পরিবর্তনের নায়ক হওয়া। আজ থেকেই শুরু করো, ছোট সিদ্ধান্তগুলোকে বড় গন্তব্যে পরিণত করো। ধর্ম ব্যক্তিগত, পবিত্র এবং অন্তরের ব্যাপার। ধর্মীয় স্বাধীনতা মানে এটা নয় যে তুমি অন্যকে তোমার বিশ্বাসের তালমেলে বেঁধে রাখবে। ধর্ম মানে শক্ত করে কারো ওপর দণ্ড বা বাধ্যবাধকতা নয়, তা হচ্ছে নিজের বিশ্বাস অনুযায়ী বেঁচে যাওয়ার অধিকার। তুমি যদি ধারণা করো তোমার পথই একমাত্র সত্য পথে নিয়ে যায়, তবে তুমি হয়তো অচেনা কারো হৃদয় ভাঙছ, তার স্বপ্ন শিকড় থেকে কেটে ফেলছ। স্বাধীনতা মানে একে অপরের মতামতকে সম্মান করা, একে অপরকে শোনানো, আর প্রয়োজনে চুপ করে থাকা, এইটাও বোঝা। আসল ধর্মীয় স্বাধীনতা জোর জবরদস্তির বিরুদ্ধে বলবৎ। এটা নরম সাহচর্য, বোঝাপড়া এবং মানবিক সম্মানের সুরে গাওয়া একটি গান। আমরা যদি সত্যিই স্বাধীনতা চাই, তবে শেখা দরকার কখন কথা বলা উচিত, কখন থামা উচিত, কখন নিজের বিশ্বাস প্রকাশ করা উচিত, আর কখন অন্যের বিশ্বাসকে মর্যাদা দেওয়া উচিত। শেষ কথা, ধর্ম কখনোই কারো জীবন নিয়ন্ত্রণের হাতিয়ার হতে পারে না। ধর্ম হচ্ছে প্রতিটি মানুষের নিজের সম্পর্ক, আস্থা এবং শান্তির পাঠ। তাই দিনাজুরি নাও, সম্মান দাও, স্বাধীনতা চালু রাখো এবং মানবিকতাকে প্রাধান্য দাও। তুমি কি জানো, প্রকৃত পরিবর্তন কেবল তখনই আসে যখন আমরা নিজেরাই উদ্যোগী হই। আমরা যদি পরিবর্তন আনার জন্য অন্যের উপর ভরসা করি, তাহলে কখনই পরিবর্তন আসবে না। হ্যাঁ, ঠিক তাই। অপেক্ষা করা, অন্যকে দোষ দেওয়া, এগুলো আমাদের কোনো কাজে দেয় না। যে পরিবর্তন আমরা চাই, সেটি করতে হলে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। আমাদের পদক্ষেপ, আমাদের মনোভাব, আমাদের প্রচেষ্টা, এই তিনটির মধ্য দিয়ে বাস্তব পরিবর্তন আসে। তুমি যতই চাও মানুষ তোমাকে সাহায্য করুক, বাস্তব সত্য হলো সাফল্য আর পরিবর্তন শুরু হয় নিজের কাছ থেকে। তুমি যদি প্রথমে নিজের জীবনে ছোট ছোট পদক্ষেপ নিতে পারো, ধৈর্য ধরে চেষ্টা করো, তুমি দেখবে পরিবর্তন আসতে বাধ্য। সাফল্য, স্বাধীনতা, জীবন সবই তখনই আসবে যখন আমরা নিজের উপর বিশ্বাস রাখি, নিজের চেষ্টা বাড়াই এবং অন্যের অপেক্ষায় বসে থাকি না। শুনো, সাফল্যের খোলা দরজা সবসময় বড় কথা বলে না। সাফল্যের সূত্র দুইটি মাত্র। প্রথমটি,
কখনো টাকা নষ্ট করো না। প্রতিটি টাকা একটা সুযোগ। তুমি যতই ছোট মনে করো, সেই ছোটটুকুই কালকে বড় হয়ে ফিরে আসবে। দ্বিতীয়টি, কখনোই সূত্র এক ভুলো না। একবারই মনে রাখো, বারবার মনে করিয়ে দাও। আর যদি তুমি বিরামহীনভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো, তবে শীঘ্রই সময় এসে যাবে তোমাকে তোমার প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হবে। চিন্তা করো, আজকের ছোট খুশি কালকে কিভাবে ভার হয়ে দাঁড়াবে। তবে কেবল টাকা নিয়মই নয়, যদি তোমার মধ্যে দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সাফল্য কেবল সময়ের ব্যাপার। সময় আর ধৈর্যের বন্ধু হলে ফল আসবেই। আর পরিবর্তন চাও? অন্যের ওপর ভরসা করলে হবে না। পরিবর্তন আনতে হলে নিজেই এগিয়ে আসো। নিজের পদক্ষেপ নিয়ে, নিজের কাজ করে, নিজের উদাহরণ গড়ে তোলো। নিরাপদ হও, কিন্তু অপেক্ষায় বসেলেই কোনো কিছু বদলে না। জগতে যারা তোমাদের বিরুদ্ধে থাকবে, প্রথমে খুঁজে বের করো, তারপর তাদের ঘনিষ্ঠভাবে বোঝো, আর শেষে কৌশলে তাদের পরাজিত করো। সতর্কতায় শক্তি, পরিকল্পনায় শান্তি, আর কাজেই বিজয় আছে। সাফল্য এই 3টি নিয়মে লুকিয়ে আছে: অর্থের মূল্য বোঝা, নিজের দক্ষতায় বিনিয়োগ করা এবং নিজেরাই পরিবর্তনের নায়ক হওয়া। আজ থেকেই শুরু করো, ছোট সিদ্ধান্তগুলোকে বড় গন্তব্যে পরিণত করো। সফলতা কখনো জাদু নয়, এটি হলো পথ চলার ফল। যদি তুমি সঠিক পথ অনুসরণ করে চলতে থাকো আর সেই পথেই ধারাবাহিকভাবে এগোতে প্রস্তুত থাকো, তাহলে একদিন তুমি অবশ্যই সফলতার মুখ দেখবে। পথটা কখনো সহজ হয় না, বাধা আসে, মানুষ সন্দেহ করে, হোঁচট লাগে। কিন্তু যারা নিজেদের বিশ্বাসে দৃঢ় থাকে, যারা ছোট ছোট পদক্ষেপে এগোতে থাকে, তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়। সফলতা মানে শুধু গন্তব্য নয়, এটা মানে প্রতিটি মুহূর্তে শিখে, চেষ্টা করে এবং নিজের উপর বিশ্বাস রাখার ধারা। প্রতিটি ছোট সাফল্য, প্রতিটি প্রাপ্তি, প্রতিটি ব্যর্থতা সবই তোমার গন্তব্যকে আরও দৃঢ় করে। তুমি যদি সঠিক পথেই চলতে থাকো, কেউ বা কিছু তোমাকে থামাতে পারবে না। মনে রাখো, ধারাবাহিকতা আর ধৈর্য এটাই সফলতার মূল চাবিকাঠি। শুধু 2 মিনিট যদি তুমি মনোযোগ দাও, তাহলে জীবন বদলে যেতে পারে। সাফল্যের সূত্র 2টা। প্রথমটি হলো, কখনো টাকা নষ্ট করো না। প্রতি টাকা, প্রতিটি মুহূর্ত, এগুলোই তোমার ভবিষ্যতের ইট। ছোটখাটো অপ্রয়োজনীয় খরচ যদি বিরামহীনভাবে বাড়তে থাকে, একদিন তোমাকে নিজের প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেই হবে। ভাবো তো, আজকের অপ্রয়োজনীয় খুশিটা কালকে কিভাবে ভার হয়ে দাঁড়াবে। তবে কেবল টাকা নিয়মই নয়, যদি তোমার মধ্যে দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সাফল্য কেবল সময়ের ব্যাপার। সময় আর ধৈর্যের বন্ধু হলে ফল আসবেই। আর পরিবর্তন চাও? অন্যের উপর ভরসা করলে হবে না। পরিবর্তন আনতে হলে নিজেই এগিয়ে আসো, নিজের পদক্ষেপ নিয়ে, নিজের কাজ করে, নিজের উদাহরণ গড়ে তোলো। নিরাপদ হও, কিন্তু অপেক্ষায় বসেলেই কোনো কিছু বদলে না। জগতে যারা তোমাদের বিরুদ্ধে থাকবে, প্রথমে খুঁজে বের করো, তারপর তাদের ঘনিষ্ঠভাবে বোঝো, আর শেষে কৌশলে তাদের পরাজিত করো। সতর্কতায় শক্তি, পরিকল্পনায় শান্তি, আর কাজেই বিজয় আছে। সাফল্য এই 3টি নিয়মে লুকিয়ে আছে: অর্থের মূল্য বোঝা, নিজের দক্ষতায় বিনিয়োগ করা এবং নিজেরাই পরিবর্তনের নায়ক হওয়া। আজ থেকেই শুরু করো, ছোট সিদ্ধান্তগুলোকে বড় গন্তব্যে পরিণত করো। সফলতা কখনো জাদু নয়, এটি হলো পথ চলার ফল। যদি তুমি সঠিক পথ অনুসরণ করে চলতে থাকো আর সেই পথেই ধারাবাহিকভাবে এগোতে প্রস্তুত থাকো, তাহলে একদিন তুমি অবশ্যই সফলতার মুখ দেখবে। পথটা কখনো সহজ হয় না, বাধা আসে, মানুষ সন্দেহ করে, হোঁচট লাগে। কিন্তু যারা নিজেদের বিশ্বাসে দৃঢ় থাকে, যারা ছোট ছোট পদক্ষেপে এগোতে থাকে, তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়। সফলতা মানে শুধু গন্তব্য নয়, এটা মানে প্রতিটি মুহূর্তে শিখে, চেষ্টা করে এবং নিজের উপর বিশ্বাস রাখার ধারা। প্রতিটি ছোট সাফল্য, প্রতিটি প্রাপ্তি, প্রতিটি ব্যর্থতা সবই তোমার গন্তব্যকে আরও দৃঢ় করে। তুমি যদি সঠিক পথেই চলতে থাকো, কেউ বা কিছু তোমাকে থামাতে পারবে না। মনে রাখো, ধারাবাহিকতা আর ধৈর্য এটাই সফলতার মূল চাবিকাঠি।